नमस्कार बंधुरा आज आमी बानाबो पार्शे माछेर तेल झाल। तार जन्य आमी पार्शे माछ परिष्कार करे धुए निएछि। परिष्कार करे धुए निये नुन हलुद माखिए निएछि। नुन हलुद माखिए एई पार्शे माछगुलोके 10 मिनिटेर जन्य एकटु रेस्टे रेखे देबो। 10 मिनिटेर जन्य रेस्टे रेखे दिले नुन हलुदटा माछेर मध्ये खूब भालोभाबे ढुके जाबे। 10 मिनिट पर आमी कड़ाइते सर्षेर तेल दिए अल्प एकटु नुन दिए दिएछि, दिए पार्शे माछगुलोके भेजे निচ্ছি। बंधुरा माछ भाजार समय कड़ाइते जखन तेल देবেন अल्प एकटु नुन दिए देবেন। नुन दिए माछगुलो भाजले किन्तु माछ कखनो भेंगे जाए ना। आमार एक पिठेर पार्शे माछ भाजा हये गेছে एक बैचेर, आबार आरो खानिकटा रयेছে सेटाও आमी कड़ाइते दिए दिएछि। दिए उल्टे पाल्टे बेश एकटु लालचे करेई भेजे निয়েছি पार्शे माछगुलोके। पार्शे माछगुलो देखुन आमार सबगुलो पार्शे माछ भेजे नेওয়া হয়ে গেছে। এবারে ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। স্বাদ মতো দিয়ে দেব নুন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, দিয়ে গুঁড়ো মশলাগুলো দেবেন। দেব হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে তেলের সঙ্গে একটু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু পার্শে মাছের তেল ঝাল বানাচ্ছি তাই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিতে হবে। আমি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা নুন দিয়ে, সেইটা দিয়ে দিলাম। সর্ষেটাকে বাটার সময় নুন কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে সর্ষে বাটা কখনো তেতো হবে না। সর্ষেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন সর্ষে বাটা থেকে তেলটা ছেড়ে দিতে আরম্ভ করেছে, মানে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। বন্ধুরা এই পার্শে মাছের তেল ঝালটা একটু ঘন ঘন হয়, তাই গ্রেভির জন্য জলটা বুঝেই দেবেন। ঝোলটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। এবারে ঝোলটা যেই ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা পার্শে মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এই সময় মিডিয়াম করে দিয়ে এই মাছগুলোকে একটা ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এইরকমই রাখবো, এর থেকে বেশি ঘন করলে কিন্তু আর খাওয়া যাবে না, গ্রেভিটা থাকবে না। ঠিক এইরকমই রাখতে হবে গ্রেভিটা। এবারে নামাবার আগে আমি এখানে একটা জিনিস কিন্তু যোগ করতেই হবে বন্ধুরা, কাঁচা সরষের তেল। এই কাঁচা সরষের তেলটা দিলেই পার্শে মাছের তেল ঝালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, অসাধারণ লাগবে। কাঁচা সরষের তেলটা দিয়ে 1 চামচ মতো দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। নিয়ে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে আর কত সুন্দর পার্শে মাছের তেল ঝালে দেখতে হয়েছে। আর খেতেও কিন্তু এর থেকেও বেশি সুন্দর হয় বন্ধুরা। একবার আপনারা বাড়িতে বানান, দুপুরের ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি খানিকক্ষণ কড়াইতে রেখে দিয়েছিলাম, তারপরে আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি একটা পাত্রে। আপনারাও এইভাবে বাড়িতে বানান পার্শে মাছের তেল ঝাল, সর্ষে পোস্ত পার্শে বা পার্শে মাছের তেল ঝাল। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর বাড়িতে যদি বানান কমেন্টসে আমাকে লিখে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের এই পার্শে মাছের তেল ঝাল রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। আপনারাও এইভাবে বাড়িতে বানান, দারুণ খেতে হয়, সত্যি বলছি বন্ধুরা, হেভি খেতে হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।